أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের আজ দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি সূরা লাহাব, বিজ্ঞাপনে আমার আলোচ্য বিষয়ে এই সূরা ধার্য করা হয়েছে। তাই আপনারা যদি আমার জন্য দোয়া করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই সূরার উপর কিছুটা আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরায়ে লাহাবকে সূরায়ে লাহাব করে নামকরণ কেন করা হইল, এই আলোচনাটাই আমরা সর্বপ্রথম করি। নামকরণের দুইটা পদ্ধতি আছে। আরবিতে বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ অথবা তাসমিয়াতুল জুজ বিইসমিল কুল। তাসমিয়াতুল কুল বিইসমিল জুজের অর্থ হইল কোন বস্তুকে তার কোন অংশের নামে নামকরণ করে দেওয়া। এখানেও মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই করছেন। সূরাতুল লাহাব, এই সূরায়ে লাহাবের প্রথম আয়াতে লাহাব একটা শব্দ আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবি লাহাব আসেনি? এই আবি লাহাব, এই যে লাহাব শব্দটা এখানে আছে, এই শব্দের নামেই আল্লাহ তাআলা পূর্ণ সূরাকে নামকরণ করে দিয়েছেন। যেমনি ভাবে সূরাতুল বাকারায় গাবী সংক্রান্ত আলোচনা থাকার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পূর্ণ সূরাকেই সূরাতুল বাকারা গাবীর নামে, বাকারাতুন অর্থ হইল গাবী, এই সূরায়ে বাকারাকে সূরাতুল বাকারা করে আল্লাহ তাআলা নামকরণ করেছেন। এই গেল সূরায়ে লাহাবের নামকরণ করার কারণ। এরপরে আমরা আলোচনা করি এই সূরা অবতীর্ণ হয়েছে কখন, এই সূরা মক্কি নাকি মাদানী।